মানুষের পাশে মানুষের সাথে যুব মিলন ফাউন্ডেশন সর্বসময় প্রতি মুহূর্তে যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে মানুষের সেবায় ছুটে গেছে যুব মিলন ফাউন্ডেশন। এই তো কদিন আগেও এক দুস্থ পরিবারের মেয়ের বিয়ের সমস্ত খরচ বহন করে নজির গড়ল যুব মিলন ফাউন্ডেশন। আজ স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস পালন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয় যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে। এছাড়াও আজ প্রায় 400 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওসি পুরসুরা রাসেল পারভেজ খান সাহেব, বালিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চীনা, মৌলানা জামাল উদ্দিন সাহেব, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি। প্রায় 100 পেয়ারা গাছের চারা এদিন বিতরণ করা হয় সাধারণ মানুষকে। দেখুন সেই ছবি, কে কি বলছেন আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আজকে আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। সকলে একটু হাততালি দেবেন। স্যার আমাদের থানায় নতুন এসেছেন, আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে যুক্ত। স্যারেরা সর্বদা আমাদেরকে সহযোগিতা করেন, বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন থানা থেকে আমরা আমাদের সংগঠন বিশেষ করে হেল্প পেয়ে থাকে। শুধু অতীতে অনেক ঘটনা ঘটেছে, বিরল ঘটনা। স্যারেরা শুধু আমাদেরকে শুধু সহযোগিতাই করেনি, আর্থিকভাবে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তৎকালীন বালিপুর হাই স্কুলের হেডমাস্টার মহাশয় এবং আরও যারা উপবিষ্ট আছেন এবং যুব মিলন ফাউন্ডেশনের সকল মেম্বারকে এই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই যুব মিলন ফাউন্ডেশন একটা আনপেড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করছেন। তারা, আমরা যাকে এনজিও বলি, যে যারা নিজেদের কাজ ব্যতি রেখে সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকে। তো এটা খুবই একটা কি বলবো, এটা খুবই একটা ভালো কাজ, যেটা সকলে পারে না, যে নিজের কাজের বাইরেও সাধারণ মানুষের পাশে থাকা। কারণ উপকার করতে পারলে সেটা তো সকলেরই একটা মনের দিক থেকে মানসিক শান্তি তারা নিশ্চয়ই অনুভব করে, বা আমরা সকলেই যারা সাধারণ লোকের উপকারে যদি কেউ আমরা করতে পারি তো আমরা সকলেই একটা মানসিক শান্তি পাই। তো সেদিক থেকে যুব মিলন ফাউন্ডেশন অনেক দিন ধরেই এরকম কাজ করে চলছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে বন্যা। এমনি আমরা জানি যে আমাদের এই এরিয়াগুলো বন্যা কবলিত, তো বন্যা বা করোনা বিভিন্ন সময়ে ওরা যেভাবে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। দিন দিন ওদের সদস্য সংখ্যা বেড়ে চলেছে। তো ওদের সংগঠন আরও উন্নত হোক, আরও ভালোভাবে আমরা মানুষের সাথে থাকি, বাকি আমরা যদি ওদের হেল্প করতে পারি বা ওরা যদি কোনো কাজে লাগে, আমরাও যদি সেরকম কোনো খোঁজ খবর পাই আমরা অবশ্যই জানাবো, যাতে ওদের সংগঠন বা সাধারণ লোক সকলেরই উপকার হয়, ওদেরও যাতে ভালো থাকে। তো ওদের অভিযোগ জানিয়ে আমিও যুব মিলন ফাউন্ডেশন আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। তার এত প্রচণ্ড দাবদাহ আমরা বুঝতে পারছি যে আমাদের ঘাম ঝরছে। আর এই সময় প্রয়োজন গাছ, আর গাছই একটা প্রাণ আবার উজ্জীবিত করতে পারে, আবার নতুন করে প্রাণের সঞ্চার করতে পারে। তাই আজকে 15ই আগস্টকে সামনে রেখে তারা প্রত্যেকটা মানুষের কাছে গাছ দিচ্ছে বৃক্ষরোপণের জন্য। সুতরাং একটা বড় মহৎ কাজ। এর আগেও যুব মিলন ফাউন্ডেশনে আমার প্রিয় নাজিম সহ, আমার সারফরাজ ভাই সহ প্রত্যেকেই তারা অনেক রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে যে যুব মিলন ফাউন্ডেশন পারে অনেক রকম কাজ করতে। সম্মাননীয় অতিথিরা রয়েছেন, বহু মানুষের আনাগোনা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টার বন্ধুদেরকে, যাতে করে এই যুব মিলন ফাউন্ডেশনের এই কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আজ 15ই আগস্ট আমরা ভারতের স্বাধীন ভারতের অধিবাসী ভারতবাসী হিসেবে আমি নিজে গর্বিত। তার কারণ ভারত এমন একটা দেশ যেখানে জাতি ধর্ম বর্ণ মিলেমিশে সকলে একাকার হয়ে আছে। সেই জন্যই কবির ভাষায় বলি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর কবির ভাষায় এটাই বলি যে আমাদের দেশ, যে আমাদের ভারতবর্ষ, সেখানে কবি বলেছেন যে এই ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমি আমার জন্মভূমিকে রানীর মতো মনে করি, তার কারণ এখানে আমি সুস্থ আছি, সুস্থ এবং সুস্থতার সঙ্গে আমি জীবনযাপন করছি। ধন্যবাদ রিপোর্টার বন্ধু সহ এই যুব মিলন ফাউন্ডেশন। আমি বলতে চাই যে আজকে একটা স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্ট। তো
তো স্বাধীনতা দিবসের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন, একটা স্মরণীয় দিন সমস্ত ভারতবাসীর কাছে। তো ওরা এটাকে আরও স্মরণ করার জন্য বা আরও কিছু কাজ করার জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেল, তারা দেশকে স্বাধীন করে গেছে, এবার স্বাধীন হওয়ার পর যে ওদেরও কিছু কর্তব্য দায়িত্ব আছে, তার জন্য ওরা আজকে যে কর্মসূচি, যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। ওরা আগে অনেক কিছু কর্মসূচি পালন করছে। যুব মিলন ফাউন্ডেশন বিভিন্ন সময় মানুষের পাশে, মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করেছে এবং রাজিম ভাই যে প্রত্যেকটা সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে ছুটে গেছে, এরকম দিন দেখা গেছে। তো আজকে যে গাছ বিতরণ করেছে, এখন তো পরিবেশ খুব দূষিত হয়ে পড়ছে, প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ কেটে দেওয়ার জন্য আমরা যে দূষণ সৃষ্টি করছি, ওরা একদিক থেকে সেই গাছ লাগিয়ে আজকে সমাজকে আরও সুস্থ আনার জন্য চেষ্টা করছে। তো আজকে বৃক্ষরোপণ পরিকল্পনা করা বা আজকের অনুষ্ঠান করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাবো এবং আজকে খুবই প্রয়োজন ছিল এবং প্রয়োজনের সময়ই এই গাছ বিতরণ হচ্ছে। এবং আমি বলেছি ওরা যেমন গাছ দিচ্ছে, যারা গাছ নিচ্ছে তারা যেন সেই গাছটাকে দায়িত্বপূর্ণভাবে বসিয়ে গাছটাকে দেখভাল করে গাছটা যেন রাখে, তাহলেই ওদের উদ্দেশ্যটা সফল হবে। এবং ওদের আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি। প্রতি বছর ওরা এরম ভাব করুক এবং এরম সমাজের জন্য এগিয়ে আসুক, এই কথা। আমি সন্দীপ কুমার ছিনা, বালিপুর ম্যানেজমেন্টের প্রধান শিক্ষক। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আম জাঁঠাল গাছনি, পরবর্তীতে যে গাছে ঝুলে তখন বুঝতে পারি এটাই সেই আম গাছ, এটাই সেই জাম গাছ, এটাই সেই কলা গাছ। তো যুব মিলন ফাউন্ডেশন, ওদের ব্যবহার, ওদের কাজ, ওদের কর্মই ওদের পরিচয়। আজকে মানুষের মনে মনে জায়গা করে নিয়েছে যুব মিলন ফাউন্ডেশন। আজকে রক্তদান শিবির থেকে শুরু করে বন্যার ত্রাণদান, এমন করে কন্যাগ্রস্ত মানুষকে কন্যা দেয় করে সেই অসহায় বাপের পাশে থাকা, বিভিন্ন রকম কর্মসূচি তারা করেছে। আজকে যুব মিলন ফাউন্ডেশন মানুষের মনে মনে পৌঁছে গেছে, মানুষের অন্তরে অন্তরে পৌঁছে গেছে। তো শুধু এখানেই তারা ক্ষান্ত নয়, প্রতি বছর তারা 15ই আগস্ট উন্নত মানের পালন করে সুন্দরভাবে পরিষেবা দিয়ে আজকে বৃক্ষ বিতরণ, সাথে সাথে 400+ মানুষকে মধ্যাহ্নভোজনের একটা ব্যবস্থা করেছে। এত উদার মনের ব্যবস্থা, উদার মনের চিন্তা চেতনা যুব মিলন ফাউন্ডেশনই কেবলমাত্র পারে। আজকে যুব মিলন ফাউন্ডেশনের 300+ যুবক, এদের যে সমস্ত প্রচেষ্টা, এদের যে সমস্ত কর্ম, আমি দেখে এদেরকে স্যালুট জানাই। বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে যুব মিলন ফাউন্ডেশনকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দ্যাটস এনাফ। দেখুন, যুব মিলন ফাউন্ডেশন সকলের একটি পরিচিত নাম এবং সকলের ভালোবাসার সংগঠন। যুব মিলন ফাউন্ডেশন শুধু আজ 15ই আগস্ট বলে নয়, 15ই আগস্ট আমাদের কাছে বিশেষ দিন। সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সংগঠন কয়েকশো মানুষের হাতে সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য বৃক্ষ বিতরণ করেছে। তার সাথে সাথে আজ এখানে প্রায় 400 জন মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছে। যুব মিলন ফাউন্ডেশন আমি বলে কিছু হয় না, আমরা সকলে মিলে, আমাদের 350 জন সদস্য সকলে মিলে একের পর এক সমাজ সুন্দর করার লক্ষ্যে কর্ম চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও এই কর্ম একইভাবে চলবে, এটুকুই আমি বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। সকলে যুব মিলন ফাউন্ডেশনের সাথে থাকুন, পাশে থাকুন, এই আশা রাখব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শত শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মরণের রক্ত ঋণ শোধ করুন, শহীদ স্মরণে আপন মরণের রক্ত ঋণ শোধ করুন।